মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের টানা হামলার বিপরীতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে তীব্র প্রতিরোধ গড়ছে ইরান। খামেনি হত্যাকাণ্ডের পর থেকে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন দিয়ে পাল্টা আঘাত চালিয়ে যাচ্ছে তেহরান। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই তীব্র প্রতিরোধের মূল ভরসা তাদের বিশাল ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। তবে এত বিপুল পরিমাণ উন্নত অস্ত্র ইরান কোথা থেকে পাচ্ছে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে। পর্দার আড়াল থেকে কি চীন ও রাশিয়া তাদের সহায়তা করছে? মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে ইরানের। তাদের সমরাস্ত্রে রয়েছে মর্টার, রকেট, ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আনুষ্ঠানিকভাবে ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার, যা ইসরায়েল পর্যন্ত আঘাত হানতে সক্ষম। তবে পশ্চিমা বিশ্লেষকদের শঙ্কা, ইরান চাইলে এই সীমানাও অতিক্রম করতে পারে। 2023 সালে ইরান ফাত্তাহ 1 ও ফাত্তাহ 2 নামে অতি দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে। ইরানের রেভলিউশনারি গার্ডের দাবি, এই ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে ছুটতে পারে এবং প্রায় 1400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। বিগত 2 দশকে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা, নির্ভুল নিশানা এবং ধ্বংস ক্ষমতা বাড়ানোর দিকে জোর দিয়েছে। একই সঙ্গে তুলনামূলক কম খরচে বড় ধরনের ক্ষতি সাধনের জন্য একমুখী আত্মঘাতী ড্রোনের ব্যবহারও বাড়িয়েছে দেশটি। এসব ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার সঙ্গে সঙ্গেই ধ্বংস হয়ে যায়। ইসরায়েলের দাবি, সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। তবে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, হামলা থেকে বাঁচতে ইরান জুন মাসের পর থেকে তাদের অনেক অস্ত্র ভূগর্ভস্থ ঘাঁটিতে সরিয়ে নিয়েছে এবং নিজেদের অস্ত্র কর্মসূচি অনেকটাই পুনর্গঠন করেছে। ইরানের কাছে ঠিক কী পরিমাণ অস্ত্র রয়েছে তার সঠিক পরিসংখ্যান অজানা। তবে 2022 সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের তৎকালীন প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জির এক মূল্যায়নে বলা হয়েছিল, ইরানের হাতে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাবি, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম। যদিও এর পক্ষে এখনও সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি, তবে 2025 সালের এক মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে, ইরান চাইলে 2035 সালের মধ্যে 5500 কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে।